বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীর তীরে পায়রা রিসাইক্লিং প্লান্টে টায়ার ও রাবার পোড়ানোর দুর্গন্ধে বিষে উঠেছে পুরো এলাকা। বাসিন্দারা জানান, এরই মধ্যে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্টের পাশাপাশি ফসলের ক্ষেতেও বিরূপ প্রভাব পড়ছে। বিধান সরকারের প্রতিবেদন। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে টায়ার ও জুতার কারখানার অবশিষ্ট রাবার সংগ্রহ করা হয়। পরে এই কারখানা এনে বিশালাকৃতির 3টি বয়লারে উপাদান পুড়িয়ে গ্রিন অয়েল, কার্বন এবং স্ক্র্যাপ তৈরি করা হয়। এলাকার লোকজন জানান, বাতাসে ভেসে আসা পোড়া দুর্গন্ধে পুরো এলাকার মানুষ রাতে ঘুমাতে পারছেন না। এরই মধ্যে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্টের পাশাপাশি ফসলের ক্ষেতেও বিরূপ প্রভাব পড়ছে। এর প্রতিবাদে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কাজ হয়নি। রাতের বেলা যখন জ্বালায় তখন বাতাস ছাড়ে, তখন দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ হয়, তখন ঘুমান যায় না দুর্গন্ধে। ফল এগুলো নষ্ট হয়ে যায়। কোনো কিছু দক্ষিণ দিকে বাতাস আসে, তখন স্কুলের দিকে আসে, এরকম টায়ার পোড়ার যে গন্ধ, সেইটা একটি বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি করে। পায়রা রিসাইক্লিং প্ল্যান্টের স্কেল অপারেটর বলছেন, এখান থেকে কার্বন, স্ক্র্যাপ এবং গ্রিন অয়েল উৎপন্ন হয়, যা সড়ক নির্মাণের কাজ, ইটভাটায় জ্বালানি ও রং তৈরিতে ব্যবহৃত হয়। টায়ার এবং প্লাস্টিক জাতীয় বর্জ্য জাতীয় যে রিসাইক্লিংয়ের মাধ্যমে এটা তৈরি হয়, এটা গ্রিন অয়েল বলে। এই গ্রিন অয়েলটা রোডের প্ল্যান্টে ব্যবহৃত হয় এবং কার্বন তৈরি হয়, স্ক্র্যাপ তৈরি হয়। তবে এ নিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, প্ল্যান্টের বাতাস থেকে ক্ষতিকর ধূলিকণা, বিষাক্ত গ্যাস ও দুর্গন্ধ নিয়ন্ত্রণ করা হবে এমন শর্তে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয় কারখানা কর্তৃপক্ষ। এর ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্ণিত অভিযোগ এলাকাবাসী শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় বা প্রচণ্ড ধরনের দুর্গন্ধ, আমরা একে তার ছাড়পত্রের শর্তের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো। তাও যদি না হয়, আমরা একে পরিবেশগত ছাড়পত্র বাতিল করে দেব। প্রতিদিন 7 থেকে 8 টন পুরনো টায়ার ও রাবার পোড়ানো হয় এই রিসাইক্লিং প্ল্যান্টে। বিধান সরকার, 71, বরিশাল।